হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে আজকে আমি অনেক দিন পর তোমাদের সাথে একটি হেয়ার কেয়ার ভিডিও শেয়ার করছি। আমার থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো কোন টপিকের উপর ভিডিওটা হতে যাচ্ছে। গাইজ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে হিট করে দিও ফিউচার নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। গাইজ, আমি আজকে হেনা হেয়ারে অ্যাপ্লাই করব। তো আগে একটা ভিডিও আমি ক্রিয়েট করেছিলাম, বাট ভিডিওটা আমার ডিলিট হয়ে গিয়েছিলো, তাই ভিডিওটা আপলোড করতে পারিনি। তাই আমার হেয়ার কেয়ার ভিডিওটা দিতে হেনা ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল। যেহেতু এভরিডে বা উইকে একবার হেনা করা কখনোই উচিত না, তাই আমি মাসে দুবার হেনা করার চেষ্টা করি। তো আবার হেনা করার সময় আমি এই হেনার ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি। গাইজ, হেনা করার আগে আমি চুলটাকে ভালো করে আগে কোমিং করে নেব, বিকজ তোমরা খুব তো জানোই আমার হেয়ারে কোমিং করতে ভীষণ ভালো লাগে। জোট মুক্ত আগে করে নিতে হবে হেয়ারটাকে, না হলে কিন্তু হেনাটা ভালো চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে না, এর ফলে প্রচুর চুল ছিঁড়তে পারে। গাইজ, তার আগে আমি একটু অয়েল ম্যাসাজ করব। যেহেতু আমি শ্যাম্পু করব, তাই আমি স্ক্যাল্পে হেনাটা অ্যাপ্লাই করব না, আমি অয়েল ম্যাসাজ করব। এখানে আমি অলিভ অয়েল ইউজ করছি। গাইজ, অলিভ অয়েলের স্মেলটা একটা জাতা স্মেল, একটা আমার সর্ষের তেলের মতো, যারা মাস্টার্ড অয়েল জানো চেনো, যার গন্ধটা সেরকম সেন্টের মতো, বাট এটা সেন্ট বলা যায় না, দুর্গন্ধ একটা। তো ভালো করে আমি স্ক্যাল্প ম্যাসাজ করবো। গাইজ, আজকে আমি হট অয়েল ম্যাসাজ করছি না, জাস্ট নর্মাল অলিভ অয়েলটা হাতে নিয়ে ফিঙ্গার টিপসের সাহায্যে আমি স্ক্যাল্পটাকে ভালো করে ম্যাসাজ করবো 5 থেকে 7 মিনিট। আমি 10 মিনিটস স্ক্যাল্প ম্যাসাজ করি, বাট এখন আমি 5 to 7 মিনিটস করেছি। আর তার সাথে একটুখানি স্ক্যাল্পকে একটুখানি ইয়োগা থাকে, তো নর্মাল করবো। গাইজ, আমি ড্রেসটা এই ড্রেসটা পুরোনো যখন ছেঁড়ার ফাটা ড্রেসটা এই জন্যই পরেছি, যাতে আমি হেনাটা অ্যাপ্লাই করবো। তো হেনা ইউজ করার সময় ড্রেসে লেগে যাবে, তোমরা দেখতেই পাবে আমার কীরকম অবস্থা হবে। তো চলো আগে হেনাটা আমি ক্রিয়েট করে নিই। গাইজ, আমি হেনাটার জন্য এখানে স্পেশালি আমার চা লাগবে, তোমরা কফিও ইউজ করতে পারো। আমি একটি গরম জলের মধ্যে চা নিয়েছি অ্যান্ড তাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেন আমি এখানে এটা ময়ূরী হেনা, মেবি হেনাটা আমার অর্ধেক বাকি ছিল তাই অর্ধেক দিয়েছি। অ্যান্ড তার সাথে মিক্স হচ্ছে আমি ভিএলসিসি আয়ুর্বেদিকে ন্যাচারাল অ্যান্ড আয়ুর্বেদিকে একটি হেনা, দুটো হেনাকে একসাথে মিক্স করছি। এটাকে মিক্স করতে হবে। আসলে এই হেনা পাউডারটাকে আমি চায়ের যে লিকারটা ছিল সেটা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেবো, একটা থকথকে পেস্ট। আমি আগেও বলেছি তোমরা চাইলে কফি ইউজ করতে পারো, বাট আমি চাটা বেশি প্রিফার করি। আমি কফিটা যারা চুলে কালার করে, হেনা কালার থাকে, তারা স্টেবল করার জন্য হেনাটা ইউজ কফিটা ইউজ করে, বাট আমি একদমই পছন্দ করি না। তো আমি এখানে ভালো করে পেস্টটা বানিয়ে নেবেন। তার সাথে আমি অ্যাড করবো, সঙ্গে সঙ্গে আমি অ্যাড করবো পাতিলেবুর রস। গাইজ, পাতিলেবুর রস 4 থেকে 5 চামচ দেবো। আমি 3 চামচ মতো ছিল, তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমি এটাকে 8 ঘন্টার জন্য রেখে দেবো। গাইজ, আমি হেনা ওভারনাইট রাখতে একদমই পছন্দ করি না। আমি যখনই হেনা অ্যাপ্লাই করি তার 8 ঘন্টা আগে আমি হেনাটা ক্রিয়েট করে নিই। তো 8 ঘন্টা রাখার পর তোমরা দেখতে পাচ্ছ হেনাটা কীরকমভাবে জমে গেছে। তো এর হেনাটার উপর এবার আমি দেবো কোকোনাট অয়েল। গাইজ, তোমরা তোমাদের চুলের অ্যাকর্ডিংয়ে দিতে পারো, চুলটা ময়শ্চারাইজের জন্য, যাতে ভালো করে ময়শ্চারাইজ হয়, তার জন্য আমি 1 টেবিল স্পুন কোকোনাট অয়েল অ্যান্ড 4 টেবিল স্পুন টক দই দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিলেই আমার হেনা ইজ রেডি ফর হেয়ার। সো গাইজ, আমি হেনা অ্যাপ্লাই করব। ফার্স্ট আমি আমার হেয়ারটাকে দুটো সেকশানে ভাগ করে নেব অ্যান্ড একটা পার্ট করে আমি হেনাটা অ্যাপ্লাই করব ভালো করে। যেহেতু চামচে করে আমি ওটাকে ভালো করে মিক্স করেছিলাম, তাই ভালোভাবে মিক্স হয়নি, ছোটো ছোটো গোল গোল হেনা থেকে গিয়েছিলো, গোল 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 হয়ে গিয়েছিলো, জানি না কী বলে ওটাকে। তো আমি হাতে করে ভালো করে চটকে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, অ্যান্ড চটকাতে বেশ লাগছিলো। দেন আমি হেয়ারে অ্যাপ্লাই করবো। গাইজ, একটা পার্ট নেব অ্যান্ড একটা পার্টে ভালো করে হেনাটাকে মিক্স করে নেব। সো গাইজ, হেনা মিক্স করার সময় আমি বলি যে চুলে যত্নে আমরা হেনা কেন ব্যবহার করি, যারা জানো না তারা এই ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। আমি এখনও বলছি, গাইজ, চুল পড়ার যদি সমস্যা থাকে সেটা অনেকটা কমে যায়। অ্যান্ড খুশকির প্রতিকার, চুলকে নরম রাখা, স্ক্যাল্প ভালো রাখা, যদি ডগাচেরা সমস্যা অর্থাৎ প্লিটস অ্যান্ড যে সমস্যা থাকে তাহলে সেটা অনেক কমে যায়। অকালপক্কতা রোধ করে, তোমাদের যদি পাকা চুলের সমস্যা হয় দু একটা, সেটা অনেকটা রোধ করে দেয়। অতিরিক্ত তৈলাক্ত ভাব যদি তোমাদের স্ক্যাল্প হয়ে থাকে সেটা অনেকটা দূর করে দেয়। এক কথায় তোমাদের চুল ভালো রাখতে কিন্তু চুল ভালো রাখতে আর যাবতীয় সমস্যার সমাধান হিসেবে কিন্তু তোমরা হেনাটা ব্যবহার করতে পারো। এই কারণে হেনাটা ভীষণ দরকার। তাই চুলের গোড়ায় কিংবা স্ক্যাল্পে যদি তোমাদের টক্সিন জমে থাকে সেটা বার করতে ভীষণভাবে হেল্প করে। তার সাথে সাথে স্ক্যাল্পের যে বিল্ড আপ দূর করতেও হেনা সমানভাবে উপযোগী। গাইজ, হেনা একটা ভীষণই ভালো
হেয়ারের মানে খাদ্য তোমরা বলতে পারো, মানে আমি তো এটা বলি। এছাড়াও হেনার যে অ্যান্টি মাইক্রোবিয়াল এবং কুলিং প্রপার্টিস আছে, এটা চুলকে নরম রাখতে এবং স্ক্যাল্পের বিভিন্ন সংক্রমণ রোধ করতে হেল্প করে। এছাড়া হেনাতে যে ড্যামেজ কন্ট্রোল প্রপার্টিস রয়েছে, সেটার ফলে আমাদের চুলটা সফট অ্যান্ড শাইনি হয়। তো এর সাথে এবার আমাদের সঠিক জিনিসটা জানা দরকার যে আমি হেয়ার ফল কন্ট্রোলের জন্য হেনার সাথে কী কী মিক্স করব, অ্যান্ড হেয়ারটাকে সফট অ্যান্ড শাইনি রাখতে কী কী ইউজ করব, এগুলো জানা থাকলে অনেকটা ইজি হয়। গাইজ, যাদের স্ক্যাল্প অনেকটা ড্রাই, তারা কখনোই স্ক্যাল্পে হেনা ইউজ করবে না, কারণ হেনা অনেকটা ড্রাই করে দেয় আমাদের স্ক্যাল্পকে প্লাস হেয়ারকে, যারা তৈলাক্ত তো তাদের জন্য তো ভীষণই উপকারী হেনা। সো গাইজ, এবার আমি এই হেনাটা ইউজ করেছি আমার চুলকে নরম রাখতে এবং উজ্জ্বল রাখতে, অর্থাৎ সফট অ্যান্ড শাইনি রাখার জন্য। তার জন্য আমি এগুলো ইউজ করেছি, লাইক টক দই, অ্যান্ড এর সাথে হানি মিক্স করতে আমি ভুলে গেছিলাম, অ্যান্ড তার সাথে কোকোনাট অয়েল। আমি যখন এডিট করি তখন মনে পড়িস আমি হানিটা স্কিপ করে গেছি। তো আমি এরকম, আমার কাছে শাওয়ার ক্যাপ ছিল না, তাই আমার কাছে পলিথিন তো অ্যাভেলেবেল থাকে মার্কেট থেকে, আমরা যে কোনো জিনিস নিয়ে আসি। তো একটা নিজের মাথার সাইজে একটা নিয়ে নেবে, মানে পলিথিন নিয়ে নেবে, দিয়ে সেটাকে ভালো করে মাথায় রেখে দেবে। আমার খুব ফানি লাগছিল ব্যাপারটা, আমার মুখে হাতে তোমরা দেখিয়েছিলে কীরকম হলো। আমি পুরো ড্রেসটা দেখো নোংরা হয়ে গেছে, ভালো ড্রেস পরলে কী হতো ভগবান জানে। তো আমি ভালো করে ক্লিন করে নিয়েছি, অ্যান্ড আমি এটাকে আধ ঘন্টার জন্য বা 1-1.5 ঘন্টার জন্য রেখে দেবো, তোমাদের ইচ্ছা। সো গাইস, তোমাদের একটা জিনিস দেখাই, চলো তোমাদের দেখায় ফ্লোরটা কীরকম অবস্থা হয়েছে। মানে আমি পেপার এটা যদি মার্বেল হতো তাহলে হয়তো প্রবলেম ছিল, বাট এমনি নর্মাল সানের ছিল, সেই কারণে আমার কিছু প্রবলেম হয়নি। তাই আমি ওটাকে ভালো করে তোমাদেরকে দেখালাম, দেখো এরকম প্রবলেম হয় হেনা বা প্যাক অ্যাপ্লাই করতে গিয়ে। গাইস, চুলের মধ্যে হেনাটা আমি মাত্র আধ ঘন্টা রেখেছিলাম, দেখতে পাচ্ছ আমার কি অবস্থা হয়ে গেছে। দেন আমি চুলটাকে ভালো করে ধুয়ে নেব, আগে হেনাটাকে ক্লিন করব, দেন আমি শ্যাম্পু করে নেব। ফার্স্ট টাইম শ্যাম্পু করার পর এইরকম রেজাল্ট দেখো, চুল থেকে পুরো হেনাটা ক্লিয়ার হবে। যতক্ষণ না এই কালারটা চেঞ্জ হচ্ছে, হোয়াইট কালারে ফোমিং হচ্ছে, ততক্ষণ শ্যাম্পু করা ছাড়তে হবে না, মানে ছাড়বে না। তো আমি 2 টাইম শ্যাম্পু করেছিলাম, দেন চুলটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। তাই চুলটা আধ শুকনো হয়েছে, আমি আজকেই শ্যাম্পু করে নিয়েছি। আমি একদিন রাখি না, কারণ হেনার গন্ধটা আমি সহ্য করতে পারি না। দেন আমি চুলের মধ্যে হেয়ার সিরাম অ্যাপ্লাই করে নিয়েছি। দেন শুকিয়ে যাওয়ার পর পুরোটা দেখাচ্ছি। এর আগেরটা আধ শুকনো অবস্থা দেখিয়েছিলাম, অ্যান্ড এটা কমপ্লিটলি শোকায়নি, তবুও চুলটা সকালে আরোই বেশি ফেঁপে উঠতো। তো আমার যেহেতু লাইটের আলো, আমার কাছে কোনো লাইটের ব্যবস্থা নেই, তাই সূর্যের আলো সব কিছু করতে হয়, তাই জানলা দিয়ে লাইট পড়ছিল বলেই আমি ভিডিওটা এখন শ্যুট করে নিয়েছি। তো তোমরা চুলটা দেখে বুঝতে পারছো যে চুলের স্ট্রাকচারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আমি যখন হেনাটা অ্যাপ্লাই করছিলাম তখন আমার চুলটা কীরকম ছিল, অ্যান্ড আমি হেনাটা ইউজ করার পর চুলটা দেখো অনেকটা চকচক করছে, আই মিন শাইনি লাগছে, অ্যান্ড তার সাথে অনেকটা সফট লাগছে। আর এর ফলে কিন্তু তোমাদের হেয়ার ফলটা অনেকটা কমে যেতে পারে, অ্যান্ড তোমরা যদি এভাবে ওটা করো। সো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্টস করো, প্রচুর শেয়ার করে দিও, অ্যান্ড তোমরা এভাবে হেনাটা ট্রাই করো। চলো, টেক কেয়ার, টাটা।